ছোটবেলায় মনোজ মিত্র স্যারের একটা নাটক দেখেছিলাম, সেটা হলো চোখে আঙুল দাদা। সো এখন আমাদের এই শহর বলো বা শহরের বাইরেও এই যুগে এখন সবাই ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে এই চোখে আঙুল দাদা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কাই। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি এই রকমই কিছু ঘটনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। সো কী সেটা দেখো, গতকাল থেকে খাদানের ট্রেলার রিলিজ নিয়ে একটা প্রবলেম অ্যারাইজ করেছিল এবং সেটা নিয়ে একটা পরপর চলছিল। প্রত্যেকে আমরা ভাবছিলাম যে হয়তো খাদানের ট্রেলার আসবে। দেবদাও তার নিজস্ব পেজে সেখানে ছাড়ছিল যে একটা প্রবলেম হচ্ছে, সেখানে টেকনিক্যাল গ্লিচেস হয়েছে, যেটা সকাল 11টা থেকে স্টার্ট হয়েছে এবং এগুলো বারবার একটা বলা হচ্ছিল। অনেক নেগেটিভ কমেন্টসও আসছিল যে এরকম একটা ইন্ডাস্ট্রির কাজ করে বা এরকম একজন মানুষের তার কথার দাম নেই, অমুক অমুক এরকম এরকম ব্যাপার। সো তারপরে তার মাঝেও কিন্তু এরকম ব্যাপারটা হচ্ছিল যে দেবদা তার নিজস্ব যে তার যে ফেসবুক পেজ আছে সেখানে তার যে পরের দিনের যে কাজগুলো সেগুলো নিয়ে হচ্ছে ছাড়ছিল যে আজকে তাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুরে একটা শো আছে, সেখানে তাদেরকে যেতে হবে। সো সেগুলো নিয়ে ছাড়ছিল এবং সেখানকার কমেন্টসেও আসছিল যে কখন ট্রেলার আসবে, ট্রেলারটা কেন আসছে না, ট্রেলারের জন্য ওয়েট করছি, এরকমভাবে অনেক কিছু। সো আমরাও নিজেরা হচ্ছে আমাদের দেখবেন নিজেরা আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম যে ট্রেলার হয়তো আসবে, একটু রাত হবে, কিন্তু ফাইনালি ট্রেলারটা আসেনি। হয়তো আজকে ট্রেলারটা বেরিয়ে যাবে, কারণ যেহেতু 20 তারিখে রিলিজ, সো ট্রেলারটা বেরোনো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো ট্রেলার বেরোলো কি বেরোলো না, ট্রেলার আসলো কি আসলো না, তাতে ডাজেন্ট ম্যাটার। একটা জিনিস ম্যাটার্স হচ্ছে যেটা, সেটা হলো মেন মোদ্দা কথা, যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে আমরা থাকছি কি থাকছি না, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন বলছি তার কারণ হচ্ছে এটাই, দেখবে কালকে ফেসবুক পেজে সৃজিত মুখার্জির ফেসবুক পেজ থেকে খাদানের যে এই রকম প্রচার নিয়ে অনেক কিছু ছাড়া হয়েছিল এবং সেটাতে তার পোস্টটাকে আবার রিপোস্ট করে তাকে থ্যাঙ্কস জানিয়েছে দেবদা, এবং তারপরে রানা সরকারেরও ফেসবুক পেজ থেকে ছাড়া হয় এবং সেখান থেকেও তার এটাকেও থ্যাঙ্কস জানানো হয়েছে। সো কেন কেন এরকমভাবে মানুষদেরকে আমাদেরকে বোঝানো হচ্ছে বা কেন বলা হচ্ছে যে খাদানের পাশে দাঁড়ানো হোক, কেন বলা হবে, এইটা নিয়ে হচ্ছে আমার কোশ্চেন। ভুল দেখো ভাই, চোখে আঙুল দাদার মতন চরিত্র কী ছিল চোখে আঙুল দাদা, যে প্রত্যেকের ভুল খুঁজে বেড়াতো। তার সকালে মা তাকে চায়ের কাপটা দিয়ে দিত হাতে এবং দেওয়ার পর থেকে সে সারাদিন থেকে রাত তার কাজ হতো স্বর্গ মত্ত নির্বিশেষে সব জায়গায় তার ভুল খুঁজে বেড়ানো। যেখান থেকে সে ভুল পেত, যে কোনো কাজেই সে ভুল পেলে তাকে ভুলটা বলতো, যে কোনো কাজে। সো কেন আমাদের এখনকার দিনে এই রকম পরিস্থিতি, যেখানে যেখানে খাদানের এই রকম প্রচার, শুধু খাদান কেন, এটা তো বাংলা ইন্ডাস্ট্রির একটা কাজ হচ্ছে ভাই, প্রচারটা হচ্ছে, সেটা তো আমাদের বোঝা উচিত, আমাদের তো পাশে দাঁড়ানো উচিত। আজকে পুষ্পা 2 এর মতন সিনেমা, সরি টু সে, একটা জিনিস যদি দেখো যে পুষ্পা 2তে কী আছে, তোমাদের যদি আমি জানতে চাই যে পুষ্পা 2তে আছেটা কি, তোমরা কি পেয়েছো পুষ্পা 2 থেকে, তোমাদের নিজেদের লাভটা কি হয়েছে, কিছু জানতে পেরেছো? পুষ্পা 2র কোনো সিন, শুধু ওই ঝুঁকে গানে এইটা যে পুষ্পাতে যেটা ছিল সেটা ছাড়া পুষ্পা 2তে কোনো এমন কোনো টোটাল সিন আছে যেটাকে তোমার মনে রাখার মতন, বা তুমি আজ থেকে 5-7 বছর পরে তুমি মনে রাখবে, এমন কিছু নেই। কিন্তু ওর থেকে যথেষ্ট একটা ভালো সিনেমা কিন্তু আই ওয়ান্ট টু টক, যেটা নিয়ে আমি কথা বলেছি। আই ওয়ান্ট টু টক সিনেমাটা ভীষণ ভালো সিনেমা, অভিষেক বচ্চনের অভিনয় ভীষণ ভালো, কিন্তু দেখো আজকে আই ওয়ান্ট টু টকের প্রচার নেই, কিন্তু পুষ্পা 2র প্রচার আছে। পুষ্পা 2 এত টাকা কামাচ্ছে, এখনও কামাচ্ছে। ইভেন আল্লু অর্জুন গ্রেপ্তার হওয়ার পরে 80% মানে হাইপসটা বেড়ে গেছে পুষ্পা 2 নিয়ে, কারণ যেহেতু রিজনটা ছিল যে পুষ্পা 2র প্রিমিয়ারে এসে নাকি একজন ভদ্রমহিলা মারা গিয়েছিলেন। সো সেই কারণের জন্য তাহলে দেখো একটা জিনিস বেসিক্যালি কি হয়েছে, যতক্ষণ না তোমাদেরকে এই যে বলা হচ্ছে পুষ্পা 2 দেখার জন্য লোকে হাউসফুল যাচ্ছে, লোকে টাইমের কোনো ঠিক নেই। 5 তারিখে ফার্স্ট পুষ্পা 2 রিলিজ, সেদিনকে বৃহস্পতিবারের দিন সকালবেলা আমার শহরে সকাল 7টাতে শো দেওয়া হয়েছিল এবং সেই শোটা হাউসফুল গেছে, এবং রাত্রি 9:30তেও একটা শো ছিল যেটা শেষ হতে হতে টাইম লাগছে প্রায় 1:30-2টো, সেই শোটা হাউসফুল যাচ্ছে। সো বুঝতেই পারছো তাহলে এই হাইপসটা বাংলা সিনেমার জন্য কোথায়
কোথায় কেন বাংলা সিনেমার জন্য আজকে মানুষকে এরকমভাবে বলতে হচ্ছে ভাই বাংলা সিনেমা দেখো? কেন খাদানের মতন সিনেমা, কেন দেবদাকে আজকে এত জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে খাদানের প্রচারের জন্য? কেন সে এত প্রচার করছে এটাকে নিয়ে? শুধু খাদানের প্রচার করছে না, এটা টোটাল বাংলা ইন্ডাস্ট্রির একটা প্রচার হচ্ছে। এবং আমাদের উচিত আমাদের নিজেদের বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে খাদানের কিন্তু পাশে থাকা উচিত। শুধু খাদান বলে না, বাংলা ইন্ডাস্ট্রি যে যে সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলোর পাশে থাকা উচিত। কারণ দেখো, এখানে খাদান বেরোচ্ছে, সন্তান বেরোচ্ছে এবং তার সাথে চালচিত্র বেরোচ্ছে। সো 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে এবং 25 তারিখে রিলিজ করছে, বেবি জন রিলিজ করছে। সো 25 তারিখের বেবি জন যে আসছে, সেই বেবি জনের একটা অডিয়েন্স তো অবভিয়াসলি থাকবে, কিন্তু তারও তো উচিত যে আমাদের এই যে এখানে যে খাদান, সন্তান, চালচিত্র যেগুলো বাংলার কাজ বেরোচ্ছে সেইগুলোর পাশে দাঁড়ানো। সেইগুলোর পাশে আমরা না দাঁড়িয়ে আমরা যদি বলি যে বাহ, পুষ্পা 2 ভীষণ ভালো, পুষ্পা 2-র মতন টাকা আমরা খরচ করতে পারবো না, পুষ্পা 2-র মতন টাকা আমাদের নেই, আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি ছোট ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে হল নেই, বেঙ্গলি ইন্ডাস্ট্রির হল বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এত নেগেটিভ পয়েন্টসগুলোকে হোয়াই আমরা আগে থেকে এতভাবে ফ্লারিশ করি? সেটা না করে অবভিয়াসলি তো আমাদের প্রত্যেকটা সিনেমার পাশে দাঁড়ানো উচিত। কেন একজন অন্য ডিরেক্টর পোস্ট করে তার দেবদাকে থ্যাঙ্কস জানাবে? কেন একজন ডিরেক্টর এই কাজগুলো করবে? হোয়াই? সেই ডিরেক্টর করেছে বলে তার জন্য আমরা খাদান দেখতে যাব? সে যদি না করতো তাহলে খাদান দেখতে যেতাম না। সেই ডিরেক্টর যদি বলতো খাদান খুব খারাপ সিনেমা, তোমরা দেখতে যেও না, তাহলে আমরা যেতাম না খাদান দেখতে। তাহলে বাংলা ইন্ডাস্ট্রি তাহলে কোথায় যাচ্ছে? শুধু পলিটিক্সই করবে? আমার এইটা নিয়ে প্রবলেম ভাই। কারণ দেখো, আজকে হচ্ছে সোমবার, সো তোমাদের এই শুক্রবারে রিলিজ করছে খাদান। সো এইখানে দেখবে হয়তো আজ থেকে বা কাল থেকে হয়তো সিনেমার বুকিং শুরু হয়ে যাবে খাদানের। সো বুকিংটা শুরু হয়ে গেলে সেখানে আমি দেখতে চাই, যেখানে আমি দেখেছিলাম যে 5 তারিখের পুষ্পা 2 দেখার জন্য তার প্রায় 5-10 দিন আগে থেকে পুষ্পা 2-র বুকিং শুরু হয়ে গেছিলো এবং সেখান থেকে মানে পরপর সব হাউসফুল যাচ্ছিল। 5 তারিখের শোটা বিশেষ করে মানে প্রচুর, প্রায় আমাদের শহরেই একটা হলে 6টা শো, একটা হলে 4টে শো এরকম দেওয়া হয়েছে। প্রত্যেকটা শো হচ্ছে হাউসফুল গেছে। সো বুঝতেই পারছো এই হাইপসটা বাংলা সিনেমার জন্য কিন্তু অবভিয়াসলি আমাদের আনা উচিত এবং আমাদের এই পুষ্পার রাজ যেটা চলছিল সেটাকে বাদ দিয়ে এবার একটু খাদানে, একটু সন্তানে, একটু চালচিত্রতে কন্ট্রিবিউট করা উচিত বলে আমি মনে করি। সো এই ছিল হচ্ছে আজকের একটা ইনফরমেশন ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।